This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. হাওড়ার উদয়নারায়ণপুরে ছবিটা আপনাদের দেখাবো, কারণ সেখানে থানা ঘেরাও কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছে। হাওড়া ছবিটা একবার দেখবো আমরা। থানা ঘেরাও কর্মসূচি, আমার সহকর্মী অঞ্জন রায় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জন, কি আপডেট, কি পরিস্থিতি সেখানে? যাকে এই মুহূর্তে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল এসে পৌঁছেছে উদয়নারায়ণপুর থানায়। থানার সামনে বিক্ষোভ হচ্ছে। থানার যে গেট আছে সেই গেট ধরে বিজেপি কর্মীরা গেট ভাঙার একটা চেষ্টা করছেন। আমরা থানার পাশে একটি মাঠ আছে, আমরা দেখছি সুকান্ত মজুমদার সেই কর্মীদেরকে এখান থেকে নিয়ে এসে সেই মাঠে জমায়েত করছেন। সম্ভবত এই মাঠেই তিনি ভাষণ দেবেন। ফলে থানার সামনে বিক্ষোভ এবং সমাবেশ চলছে। দাবি একটাই, বারবার আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা। থানার লোকরা শাসক দলের হয়ে কাজ করছে, উপযুক্তদের শাস্তি দিচ্ছে না। কার্যত সেই দাবিতেই উদয়নারায়ণপুরের থানার সামনে এই বিক্ষোভ বলতে পারো। পাশাপাশি আমরা যেরকম ছবি এখন দেখছি, তুমিও যেরকম বললে, সুকান্ত মজুমদার কিছু বলছেন, আমরা একবার শোনার চেষ্টা করবো। আমি প্রথমে আমাদের জেলা সভাপতি অরুণদাকে অনুরোধ করব, তার নেতৃত্বে 5 জনের একটি টিম থানায় ডেপুটেশন দিতে যাবে। অরুণদা, আপনি টিম নিয়ে থানায় ডেপুটেশন দিতে যান। আমরা আমাদের সভার কর্মসূচি আমরা এখানে চালু রাখবো। আমরা সভার কর্মসূচি এখানে শুরু করব। আমাদের এখানে অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আমাদের সম্মানীয় জেলা সভাপতি অরুণ পাল চৌধুরী আছেন। সবাই সামনে থেকে চলে আসুন, সামনে থেকে চলে আসুন, চলে আসুন, সামনে থেকে চলে আসুন। আমাদের রাজ্যের নেতা, আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি অনুপম মল্লিক উপস্থিত আছেন। আমাদের এই জেলার অন্যান্য যারা জেলা কমিটির সদস্য তারা উপস্থিত আছেন। আমাদের রাজ্য নেতৃত্বেরা উপস্থিত আছেন। প্রশাসন থেকে শুরু করে সেনাপতি থেকে শুরু করে সবাইকে বৈদিক অভিনন্দন। এবং সব থেকে বড় কথা, আসলে আপনারা এত অত্যাচারিত হওয়ার পর সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন সেটা শুনলাম, কিন্তু যেভাবে আপনারা দেখছেন এই মুহূর্তে, যেভাবে আজকে থানায় ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, থানা ভাঙার চেষ্টা হয়, হাত দিয়ে অ্যাসবেস্টস খুলে নেওয়ার চেষ্টা চলছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। বিজেপি কর্মীরা বারবার হেনস্থার শিকার হচ্ছেন। এর প্রতিবাদে আজকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির অন্য নেতৃত্বের আজকে থানায় ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। আমার সহকর্মী অঞ্জন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। অঞ্জন, আরও একবার জানতে চাইবো যে পরিস্থিতি তো অনেকটাই হাতের বাইরে চলে যাচ্ছে, কি ব্যবস্থা গৃহীত হচ্ছে সেখানে? না, এই মুহূর্তে বোধহয় এতটাই ওখানে ধুন্ধুমার কাণ্ড চলছে। আমার সহকর্মী অঞ্জন ঠিকমতো শুনতে পাচ্ছেন না আমার কথা, কিন্তু পরিস্থিতি যথেষ্টই হাতের বাইরে। কারণ এই মুহূর্তে আপনারা দেখছেন বিজেপির একদল কর্মী সমর্থক তারা থানা ঘেরাও করে থানা ভাঙচুর করার চেষ্টা করছেন, কারণ দিনের পর দিন তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এই প্রতিবাদেই তাদের আজকে থানায় ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে। আজকে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে। অঞ্জন রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অঞ্জন, না এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না, আমরা একবার সুকান্ত কি বলছে আরো একবার শুনবো।
বলছি, আপনার এখানকার বিধায়কের যত চুরির ব্যাপার আছে সেই চুরির তথ্য প্রমাণ সহ আমার কাছে দিয়ে আসুন। বেটা আমি সব নিয়ে গিয়ে সিবিআই এর কাছে দেবো, ইডির কাছে দেবো। এখান থেকে তুলে নিয়ে যেতে কিভাবে হয়, আর যে সমস্ত তৃণমূলের গুন্ডারা দূর থেকে দেখছো, পরিষ্কার বলে যাচ্ছি সময় কিন্তু ঘুরছে। 2 মাস পর কেন্দ্রীয় নির্বাচন কমিশন থাকবে। পুলিশ তখন এরকম যেভাবে এখন তোমরা 5000 টাকা ফেলে পুলিশ যেভাবে ঠুমকা দিচ্ছে, যেভাবে ঠুমকা দিচ্ছে, তখন ঠুমকা দিতে পারে না। বাড়ির মা বোনদেরকে বলে দিও যে আমাদের যদি কিছু হয়ে যায় কান্নাকাটি করো না, তখন কিন্তু ছাড়বো না, কিন্তু পরিষ্কার বললাম। এখনো সময় আছে, পার্টি করবার হলে করো, পার্টি করো, কেউ মানা করেনি। তৃণমূল করো, জয় বাংলা বলে বাংলাদেশের স্লোগান দাও, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে করো, আমরা রুখে দেবো। পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মানুষ, দেশপ্রেমিক মানুষের, হিন্দু হোক মুসলিম হোক, আমরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্রান্ত, তৃণমূলের এই চক্রান্তকে আমরা করলে পরিষ্কার বলছি সময় মতো কিন্তু ঠিক যেতে হবে। আমি মাস্টারমশাই হিসেবে স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, ইউনিভার্সিটিতে পড়িয়েছি, অনেক বেয়াদব ছাত্র দেখেছি। সব সোজা করতে কিভাবে জানা হয় আমার জানা আছে, অনেক স্বচ্ছ। তাই পরিষ্কার বলে যাচ্ছি, রাজনীতি করার হলে রাজনীতি করুন, কেউ মানা করেন। আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগতে পারে, চোরকে ভালো লাগতে পারে, আপনি করতেই পারেন, অসুবিধা কি আছে? আজকে আমার কর্মীরা যখন পোস্টার লাগাতে যাচ্ছে, আমার কর্মীদেরকে আপনারা হুমকি দিচ্ছেন যে সুকান্ত মজুমদারের পোস্টার লাগানো যাবে না। কেন ভাই? তোমার নেতার পোস্টার লাগাতে পারে, 12 পাস নেতা, জালি ডিগ্রির নেতা, জালি পিএইচডি, বালি চোর। আর এখন জিজ্ঞেস করে এসে সুকান্ত মজুমদার তো 4.5 বছর এমপি আছে। আমার জেলা তৃণমূলের নেতাদের বাপের ক্ষমতা নেই, আঙুল তুলে বলতে পারে সুকান্ত মজুমদার 1 পয়সা কোথা থেকে চুরি করেছে, তার ছবি লাগবে না। তোমাদের যুব নেতা 5 বছরে 10 দিনও সাংসদ যায়নি, আর আমরা রাজ্য সভাপতির দায়িত্ব সামলে কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে আমার লোকসভাকে সামলে দুবার সাংসদ রত্ন পুরস্কার নিয়ে এসে দিল্লি থেকে। শাহজাহান শেখকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের কারামন্ত্রী অখিল গিরিকে তলব সুব্রত বক্সির। কালীঘাটে ডেকে পাঠানো হলো কারামন্ত্রীকে। আমার সহকর্মী সৌরভ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সৌরভ, কি জানা যাচ্ছে? আর দেখো, শাহজাহান শেখ নিয়ে অত্যন্ত বিতর্কিত একটি মন্তব্য করেছিলেন কারামন্ত্রী অখিল। সমর্থন করেননি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এরপরে যে খবরটা আমাদের কাছে আসছে যে রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি তড়িঘড়ি তলব করেছেন অখিল গিরিকে। কলকাতায় ডেকে পাঠানো হয়েছে অখিলকে। সম্ভবত ভবানীপুরের অফিস বা তৃণমূল ভবন, এই 2 জায়গার যে কোনো একটি জায়গায় তিনি যখনই কলকাতায় এসে পৌঁছবেন সেখানে সুব্রত বক্সির সঙ্গে তার বৈঠক হবে। নিঃসন্দেহে তাকে ডেকে পাঠানো, অবশ্যই কি বার্তা দেন সুব্রত বক্সি আমরা নজর রাখবো সেদিকে। তবে তার বিতর্কিত মন্তব্যকে যে দল সমর্থন করে না তা গতকালই কিন্তু কুণাল ঘোষ ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে সুব্রত বক্সির এই ডেকে পাঠানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একেবারে ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ। শাহজাহানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের কারামন্ত্রী অখিল গিরি বিতর্কিত মন্তব্য করেন, তাকে তলব করেছেন সুব্রত বক্সি। কালীঘাটে ডেকে পাঠানো হয়েছে কারামন্ত্রী অখিল গিরিকে।